আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম আসমা সিম্পল ব্লগ থেকে ছোট্ট একটি রেসিপি নিয়ে। আজকের আমি চিকেন পপকর্ন তৈরি করেছি, আর এজন্য আমাকে নিতে হয়েছে, আমার ঘরে ফার্মের মুরগি ছিল, তার বুকের মাংস নিয়ে নিলাম এবং দুটো উইংস নিয়েছি, কারণ উইংস খুব পছন্দ আমার, এই জন্য। আর বাচ্চাদের জন্য তো সলিড মাংস আছে। তো প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তার ভিতরে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম একে একে। আমার কাবাব মশলা ছিল প্যাকেট, তাই থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এর ভিতরে আমি হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সয়া সস দিলাম, ওয়েস্টার সস দিলাম, চিনি দিলাম, লবণ দিলাম। এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে ক্রিস্পির জন্য, উপরটা ক্রিস্পি হয় যেন, এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যে দেখুন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমার একটা মুরগির বুকের মাংস ছিল, এটাই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটার ভিতরে যে দেখো 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, টেবিল চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়ে এবং মেখে নিলাম। মোটামুটি এখন একটু ড্রাই দেখাচ্ছে, কিন্তু আমি এর ভিতরে এখন আমি আমার পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট আছে তাই দিয়ে দেব। হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা পেস্টের যে পানি ছিল তা আমি প্রথম ব্যবহার করে দেখেছি যে হ্যাঁ মোটামুটি একটা আসছে, তাই আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে বেশ কিছুক্ষণ 15-20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন আমি ভাজতে চলে আসছি। এই যে আমি কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হওয়ার পরে, অল্প গরম হয়েছে, খুব বেশি গরম কিন্তু হয়নি। এর ভিতরে আমি এক এক করে পিসগুলো দিয়ে দিচ্ছি, চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে অল্প আঁচে খুব ধৈর্য ধরে ভেজে নিতে হবে, এই জন্য যে খুব বেশি আঁচ দিলে উপরের অংশগুলো পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি আস্তে আস্তে সবগুলোই ভেজে নেব। যে আপনারা দেখুন, আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং খুবই লো ফ্লেম, কিন্তু আপনারা দেখে তেলটা ফোঁটা দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে খুব লো ফ্লেমে আছে। আপনারা এভাবে খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনার পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের সারপ্রাইজ দেওয়ার জন্য, মাঝে মাঝে বিকেলের নাস্তায় অথবা এই যে ইফতার টাইমে এগুলো করে দিতে পারেন। এই যে দেখুন, আমার একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে মোটামুটি যে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। এভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো পিস ভেজে নেব। এই যে রমজান মাস, সব সময় আমরা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা এগুলো খাই। এর ভিতরে যদি একটু আলাদা কোনো আইটেম থাকে, বিশেষ করে বাচ্চাদের পছন্দের আইটেমগুলো, এগুলো তো বাচ্চারা খুবই পছন্দ করে, সবাই খায়, কিন্তু বাচ্চাদের তো পছন্দ একটু বেশি, তাই না? তো আপনারা এটা করে নিতে পারেন। দেখুন কত সহজে এবং ঘরোয়াভাবে আমরা এগুলো খেতে রেস্টুরেন্টে চলে যাই এবং অনেক চড়া দাম দিয়ে তারপরে হচ্ছে এগুলো কিনে খাই। তার থেকে আমরা আমাদের হেলথের কথা চিন্তা করে আমরা ঘরে তৈরি করে নিতে পারি। আমি কিন্তু ভাজটা কিন্তু সরিষা তেলে ভাজছি, হ্যাঁ, এই জন্য। আর ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করে নিলাম, আমার কোনো রিস্ক থাকলো না। ওরা তো অনেক কিছু ব্যবহার করে, খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই হয়েছিল, সবাই খুব পছন্দ করেই খেয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও এভাবে আপনাদের পরিবারের সদস্যদের, বাচ্চাদেরকে মাঝে মাঝে তৈরি করে দিতে পারেন, ওদের মুখে হাসি ফোটানোর জন্য।
সারপ্রাইজ দেওয়ার জন্য টিফিনে, স্কুল খুললে স্কুলে টিফিনে দিতে পারেন তৈরি করে। আগে মেখে ফ্রিজিং করেও রাখতে পারেন, পরে বের করে ভেজে নিতে পারেন। খুব সহজেই হয়ে যায়, তাই না? আমার নতুন চ্যানেল, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।